জীবনে বারবার ব্যর্থ হলে হতাশ হওয়াটা স্বাভাবিক, কিন্তু হতাশ হয়ে যদি তুমি হাল ছেড়ে দাও, সামনে এগিয়ে যেতে ভয় পাও, তাহলে একটা কথা মনে রাখবে, যেদিন তুমি হাল ছেড়ে দেবে, সামনে এগিয়ে যেতে ভয় পাবে, আবার চেষ্টা করতে ভয় পাবে, সেদিন তুমি সত্যিকার অর্থে হেরে যাবে। হ্যাঁ, হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া মানেই জীবন যুদ্ধে হেরে যাওয়া। আর যতক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা করে যাবে, তোমাকে সৃষ্টিকর্তা ছাড়া কেউ নেই হারানোর। তাই জীবন যুদ্ধে যতবার হেরে যাবে, ততবার নতুন করে শুরু করতে হবে, নতুন করে চেষ্টা করতে হবে। আমি রেশমি হোসাইন আজকে কথা বলবো জীবনে বারবার ব্যর্থ হওয়ার পরেও আবার এগিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত। সেই পদক্ষেপগুলো কি, তাহলে চলো জেনে নেওয়া যাক। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিতে একদমই ভুলবে না যেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো জেনে নেওয়া যাক, জীবনে বারবার ব্যর্থ হলে আমাদের কি করা উচিত। আসলে জীবনে বারবার ব্যর্থ হলে হতাশ হওয়াটা স্বাভাবিক, তবে এই ব্যর্থতাগুলো থেকে শিখে এগিয়ে যাওয়াটাই গুরুত্বপূর্ণ। কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আছে যেগুলো তোমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। কি সেই পদক্ষেপ, তাহলে চলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, নিজেকে মূল্যায়ন করো। প্রথমে তোমার ব্যর্থতার কারণগুলো নির্ণয় করার চেষ্টা করো। কোন জায়গায় ভুল হচ্ছে তা চিহ্নিত করো এবং সেই ভুলগুলো শুধরে নাও। নাম্বার 2, নতুন লক্ষ্য নির্ধারণ করো। মাঝে মাঝে লক্ষ্যগুলো খুব উচ্চাকাঙ্ক্ষী হতে পারে, সেক্ষেত্রে নতুন এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করে ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, দেখবে সফলতা পাবে। নাম্বার 3, অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও। প্রত্যেকটি ব্যর্থতা একটি নতুন অভিজ্ঞতা দেয়। এই অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কিভাবে উন্নতি করা যায় সেই সম্পর্কে চিন্তা করো। নাম্বার 4, ধৈর্য ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখো। ব্যর্থতা সাময়িক, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও। মানসিক স্থিতিশীলতা রক্ষা করার জন্য মেডিটেশন বা ধ্যানের মতো অভ্যাস শুরু করতে পারো। নাম্বার 5, ইতিবাচক মনোভাব বজায় রাখো। নেতিবাচক চিন্তা এড়িয়ে চলো এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলো। ব্যর্থতার মধ্যে সম্ভাবনা খুঁজে বের করার চেষ্টা করো। নাম্বার 6, সহায়ক মানুষদের সাথে যোগাযোগ করো। পরিবার, বন্ধু বা মেন্টরদের কাছ থেকে পরামর্শ এবং সমর্থন গ্রহণ করো। তারা তোমাকে অনুপ্রাণিত করতে পারে এবং নতুন দৃষ্টিকোণ দিতে পারে তোমাকে সামনে এগিয়ে যাওয়ার। নাম্বার 7, নিজেকে উন্নত করার সুযোগ খোঁজো। নিজের দক্ষতা এবং জ্ঞান বাড়ানোর জন্য নতুন কিছু শেখার চেষ্টা করো। প্রশিক্ষণ বা কোর্স করতে পারো যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে। নাম্বার 8, তথ্যভিত্তিক সিদ্ধান্ত নাও। নিজের পরবর্তী পদক্ষেপগুলো নির্ধারণের আগে যথেষ্ট তথ্য সংগ্রহ করো। ভালো পরিকল্পনা এবং প্রস্তুতি তোমাকে সফল হতে সাহায্য করবে। যতবার ব্যর্থতা আসুক, মনে রাখতে হবে এটি একটি নতুন শুরু এবং শেখার সুযোগ। জীবনের প্রতিটি অভিজ্ঞতাই তোমাকে আরো দক্ষ এবং শক্তিশালী করে তুলবে। একটা কথা মনে রাখবে, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাওয়া উচিত। হাল ছেড়ে দেওয়া একদমই উচিত না। হাল ছেড়ে দিলে তো হেরে গেলে। তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাও। সফলতা ইনশাল্লাহ একদিন আসবেই আসবে। আর সবচেয়ে বড় কথা, নিজেকে সম্মান করো, নিজেকে গুরুত্ব দাও, নিজেকে ভালোবাসো। সব সময় চেষ্টা করো নিজেকে এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত করার, যেখানে প্রতিষ্ঠা করলে তোমাকে তুমি নিজে এবং তোমার চারপাশের মানুষ সম্মান করবে এবং গুরুত্ব দেবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিতে একদমই ভুলো না যেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।